الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। আলহামদুলিল্লাহ, আমরা এই ভিডিও যেটা দেখতেছি এখন অবশ্য সাউন্ড দেওয়া হয় নাই, সাউন্ড একটু পরে দিব। এটা 5 মিনিট 5 মিনিট নসিহা, ফেসবুকের একটা পেজ, 5 মিনিট নসিহা, এখান থেকে নেওয়া হয়েছে। যে এখানে আসলে আলেম, বর্তমান আলেমদের একটা চরিত্র ফুটে উঠছে। আমরা প্রত্যেকেই শেষ পর্যন্ত দেখবো, তা নাহলে অনেকেই অনেক কিছু মনে করতে পারে, কিন্তু পুরাপুরি দেখলে ইনশাল্লাহ আমরা বুঝবো বর্তমান আলেমদের অবস্থা। এবং এই ভিডিওটা আমরা এই জন্য প্রচার করব, বেশি থেকে বেশি মানুষের মাঝে পৌঁছাবো, যাতে করে এই সমস্ত আলেম, যারা এই ধরনের আলেম, তাদের কাছে এটা পৌঁছায় এবং তারা নিজেরা সংশোধন হইতে পারে। ওই সমস্ত আলেম যেন সংশোধন হইতে পারে, সংশোধন হয়ে তাদের কথাকে সংযত রাখে, তাদের এই ধরনের কথা যেন মানুষের মাঝে প্রচার না করে। এতে করে মানুষ দিন দিন আলেম বিদ্বেষী হবে। তো আমরা কয়েকবার এই কথাটা শুনি, ইনশাল্লাহ পরে আবারও ডিসকাশন আমরা করব। আর পারলে যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে, দিনের কল্যাণকর মনে হয়ে থাকে, আমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এটা শুনি, অল্পক্ষণই সময় লাগবে, বেশি সময় নেবে না ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ, আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার, জোরে বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা নিয়ে আল্লাহু আকবার বলা লাগে, উম্মত। আলহামদুলিল্লাহ, আমরা ভিডিওটা শুনলাম। এই ধরনের আলেম থেকে আল্লাহ যেন আমাদেরকে এবং সমস্ত উম্মতে মুহাম্মাদীকে হেফাজত করে। আলেমদের বর্তমান অবস্থা যদি এই হয়, মুসলমান তো মুসলমান, মানে কাফের মুশরিক তো দূরের কথা, মুসলমানও আলেমদের কাছে আসবে না। কাফের মুশরিক তারা ঈমান আনে তো দূরের কথা, মুসলমানরাও আলেমদের ধারের কাছে যাবে না, তাদের কথা মানবে না। এই জন্য আসলে আলেমদেরকে সচেতন হইতে হবে। ইনি সম্ভবত, আমার চেহারা যেটা এনার মনে হচ্ছে, যে ইনি ইলিয়াসুর, মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি সম্ভবত। আপনারা আহ ওনার ফেসটা যদি চেনেন, অবশ্যই এটা কমেন্ট করে জানাতে পারেন যে উনি আসলে সেই কিনা। আমার মনে হচ্ছে যে ইনি ইলিয়াসুর রহমান জিহাদি। তো যাই হোক, উনি জিহাদি, জিহাদের কথাই বলে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একজন বক্তা। আহ, তো ওনার এই যে ভিডিওটা আমরা দেখলাম, এটাই আসলে উনি শুধু নিজেকে খাটো করেন নাই, সমস্ত আলেম সমাজকে খাটো করছেন। এজন্য ওনার নিজেরও সংশোধন দরকার। আল্লাহ তাআলা ওনাকে মাফ করেন, এবং সমস্ত উম্মতে মুহাম্মাদি ওনার থেকে হেফাজত থাকেন, এই দোয়াই আমরা করি। এবং অন্যান্য যত আলেম আছে, তাদেরকেও, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই ধরনের কথা আমাদের বয়ানের মজমায়, আমাদের ওয়াজ মাহফিলের মজমায় যেন আমরা কখনো না বলি, যে কথার দ্বারা সমস্ত উম্মত আলেমদের থেকে দূরে চলে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন। আমিন।